দুনিয়ার প্রতি মোহ, এটা তিনটা কাজের মধ্যে সাধিত হয়, এটা আল্লাহ রাসূল বলেছেন। কি কি তিনটা কাজ? একটা কাজ হলো সম্মানের লোভ। কি? সম্মানের লোভ। অন্যায়ভাবে যদি আমরা কোনো সম্মান পেতে চাই, যেমন মনে করুন কেউ একটা নেতৃত্বের আসনে আসবেন, এখন মানুষ যদি তাকে না চায় তাহলে তার আসা উচিত না। মানুষ যাকে চাইবে না, হাদিস শরীফ আছে, যে তোমাকে অপছন্দ করে তুমি ওই জায়গায় নেতৃত্বের আসনে আসতে পারো না, এটা থাকা উচিত নয়। ছলে বলে কলা কৌশলে কেউ যদি অন্যের যদি নেতা সাজতে চাই, হতে চাই, হাদিস শরীফ আছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে ফিরে চাইবেন না যেই ব্যক্তিকে মানুষ চায় না, অথচ ছলে বলে কৌশলে তাদের নেতা হয়ে থাকতে চায়। এই যে সম্মানের লোভ, সম্মানের লোভ, এই বিষয়ে একটা ওয়াকিয়া বলতে চাই। বিখ্যাত তাবি হযরতে মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বাইতুল মুকাদ্দাসের মসজিদের মুতাওয়াল্লি হওয়ার তার একটা লোভ জাগলো। ওইখানে গিয়ে ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, ইতিকাফ সব করতে শুরু করে দিলেন। 1 বছর পার হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের কেউ তাকে সেক্রেটারি বা মুতাওয়াল্লি করতে চাইলেন না। একদিন রাত্রে একজন ব্যক্তি তাকে বলতেছে, মালিক, ইবাদত করবা তো আল্লাহ পাকের জন্য, কিন্তু বাইতুল মুকাদ্দাসের সেক্রেটারি হওয়ার জন্য এখানে যে ইবাদত শুরু করেছো, এই ইবাদত তো পণ্ড ইবাদত, তুমি কার জন্য ইবাদত করো? আর এখানে পড়ে আছো কি জন্য? তোমার ইহকালও নষ্ট, পরকালেও নষ্ট। ঘুম ভেঙে গেল। সকাল বেলাতে তওবা করে যে আর বাইতুল মুকাদ্দাসের আর সেক্রেটারি হব না, একদম লোভ ত্যাগ করে তওবা করে নিলেন। সকালবেলায় গাঁঠিটা দিয়ে রওনা করেছেন। ওই নগর ছেড়ে বাইরে যখন চলে গেছেন, মসজিদ কমিটির সমস্ত লোক বসে তারা সিদ্ধান্ত নিলেন যে এই মসজিদে সবচাইতে একজন যোগ্য এবং ধর্মভীরু মানুষ, তিনি হলেন বিখ্যাত তাবি হযরতে মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুতরাং তাকেই সেক্রেটারি করা হোক। যখন সেক্রেটারি হওয়ার লোভ ছিল, কোনো মানুষ তাকে সেক্রেটারি বানালো না। আর যেদিন তওবা করে ওখান থেকে রওনা দিয়েছেন, কি আল্লাহ পাকের নিয়তি, সবাই সিদ্ধান্ত নিল তাকে সেক্রেটারি করার। খোঁজাখুঁজি করে শহরে আর পাওয়া গেল না। শহরের বাইরে গিয়ে তাকে ধরলেন, ধরার পরে নিয়ে আসলেন। তারপরে এই সেক্রেটারি হওয়ার জন্য তাকে কতবার প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি আর সেক্রেটারি পদ গ্রহণ করেননি। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের সেক্রেটারি পদটা তখনকার বিশ্বে সবচাইতে খ্যাতনামা এবং একটা সম্মানজনক পদ ছিল। তাই নিজে লোভাতুর হয়ে, নিজে উপযাজক সেজে, ছলে বলে কৌশলে আর কাউরির সাথে পরামর্শ করে পদ লোভী হওয়া যাবে না। এইটা যদি কারুর অন্তরে থেকে থাকে, আপনি মনে করবেন যে আমার মধ্যে হেদায়েতের বৈশিষ্ট্য আছে, মনে করবেন, এবং তিনি হেদায়েতের ওপর আছেন। 1 নম্বর। 2 নম্বর হলো হুব্বুল মাল, সম্পদের প্রতি লোভ। আমরা সবাই বুঝি অন্যায় লোভ, যেগুলো শরীয়ত সমর্থিত লোভ এটা না, অন্যায় লোভ। কিরকম অন্যায় লোভ জানি, কিন্তু কাজে মানি না। এসে রেকর্ডে, অর্থাৎ পাকিস্তানি রেকর্ডে 62 সালে যে রেকর্ড হয়েছে, আপনার জমির ফাঁড় ছিল 60 লিন, ভালো করে শুনেন, 60 লিন, এবং আপনি সীমানা দিয়ে টিয়া খাচ্ছেন। আরএস রেকর্ডে এই 60 লিন জায়গা 74 লিন হয়ে গেছে, মানে 10 লিন বেড়ে গেছে, বুঝছেন? আপনি কি কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন
যে সিএস রেকর্ডে বা সিএস রেকর্ডে আমার 60 লিন প্রশস্ত ছিল, আর RS রেকর্ডে 77 লিন হয়ে গেল। আসলে আমার করণীয় কি? কোনোদিন কি আমরা জিজ্ঞাসা করি? না, জিজ্ঞাসা করি না। এই যে শয়তান আমাদের চিরশত্রু, আমাদের মনে উন্মাদনা দিতে থাকে, সরকারি কাগজ নকশা পাকা হয়ে প্রস্তুত হয়ে গেছে, 10 লিন তোর নকশা তো হয়ে গেছে, একটু বুদ্ধি শুদ্ধি করে কেমন করে ঘেরবি, একটু ঘেরার চেষ্টা কর। কি বলেন? দেশের সমাজে কি এরকম কোনো ক্ষেত্র নাই নাকি? ক্ষেত্র নাই নাকি? বহুত আছে, বহুত আছে। 10 লিন লয়, বিচার সালিশ বসায় যাই একটা আপোষ করে দিয়েছি, মামলা মোকদ্দমা হবে, 50-50 করে দিল, দিয়ে 65 দিয়ে দিল, দিয়ে একটা আপোষ করে দিল। বুঝতে পারলেন? ভালো করে বুঝে রাখুন, অন্যায় ফাইসালা কেউ যদি গ্রহণ করে, কেউ দিল না, কেউ যদি গ্রহণ করে, আদালতে কেউ যদি মিথ্যা মামলা করে, মিথ্যা রায় যদি গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি দোজখের আগুনকে ক্রয় করে নিলেন। এটা কথা যেন মনে রাখি। তাই আপোসের মাধ্যমে 5 লিন আপনাকে দিয়ে 65 করে দিয়েছে, এটা আমরা দুনিয়ায়, বুঝতে পারলেন, ওই দোজখকে ক্রয় করে নিয়েছি। জমির কোনোদিন ছা হয় না, বুঝতে পারলেন, আর জমি কোনোদিন বাড়েও না। ভুল নকশার হতে পারে, মিস্টেক হতে পারে। তাই এই রকম অনেক ঝঞ্ঝাট থাকার কারণে মাজলুম পক্ষ এই নকশা কারেকশনের জন্য আদালতে 8-10